কোনো কিছুতেই যেন থামছে না গাজায় দখলদার বাহিনীর বর্বরতা। একের পর এক হামলায় প্রাণ যাচ্ছে নিরীহ ফিলিস্তিনির। গেল ২৪ ঘন্টায় নিহত হয়েছেন শিশুসহ প্রায় অর্ধশত মানুষ, আহত বেশ কয়েকজন। এ নিয়ে মৃতের সংখ্যা প্রায় ৪১,০০০। প্রতিদিনের হামলায় বলি হওয়া এসব মানুষের স্বজনদের আহাজারিও টলাতে পারছে না নেতানিয়াহু প্রশাসনকে। ইসরায়েলি বাহিনীর ১১ মাসের বেশি সময় ধরে চালানো তাণ্ডবে ধূলিসাৎ হয়ে গেছে সব স্থাপনা। উপত্যকাটি পরিণত হয়েছে কংক্রিটের ধ্বংসস্তূপে। এদিকে বাড়িঘর সব হারিয়ে গাজার এ প্রান্ত থেকে ও প্রান্ত নিরন্তর ছুটে চলছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা। শুধু যে আবাসস্থলেরই সংকট রয়েছে তা নয়, বরং তীব্র খাদ্য সংকটে রয়েছে উপত্যকাটির প্রায় ২২ লাখ মানুষ। জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার তথ্য মতে এসব মানুষের জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা প্রয়োজন, কিন্তু ইসরায়েলের অব্যাহত হামলা ও অবরোধের কারণে সহায়তা পৌঁছানো ক্রমে কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে পুরোপুরি ধসে গেছে অঞ্চলটির শিক্ষা ব্যবস্থা। যুদ্ধ পরিস্থিতিতে ঝরে পড়েছে গাজার প্রায় ৬.৫ লাখ শিক্ষার্থী। এছাড়া তীব্র জ্বালানি সংকটের কারণে বন্ধের মুখে গাজার উত্তরাঞ্চলের চিকিৎসা সেবা। রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য মতে জ্বালানির অভাবে বন্ধ হয়ে গেছে অ্যাম্বুলেন্স। এতে চরম ভোগান্তিতে গাজার অসুস্থ ও আহত বাসিন্দারা। অন্তরা সেন, সময় সংবাদ।